সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা আমাদের জীববিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে আজকে 4 নাম্বার লেকচার দিচ্ছি। সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, গত লেকচারগুলোকে কাজে লাগিয়ে তোমরা বাসায় পড়াগুলোকে শেষ করেছো এবং তোমাদের এই প্রত্যেক দিনের ক্লাসগুলো খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলোকে কাজে লাগিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি আজকে আমরা 4তম লেকচারের শুরুতে আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব ভাস্কুলার টিস্যু তন্ত্র দিয়ে। আমরা জানি গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম এপিডার্মাল টিস্যু তন্ত্র, এরপরে পড়েছিলাম গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আজকে আমরা পড়ব ভাস্কুলার টিস্যু তন্ত্র। তাহলে প্রথমে আমরা আজকে কি করতেছি? ভাস্কুলার টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্র। প্রথমে ভাস্কুলার টিস্যু তন্ত্র বলতে আমরা কি বুঝি? বলা হচ্ছে যে টিস্যু তন্ত্র পরিবহনের কাজ করে থাকে, অর্থাৎ খাদ্য উপাদান এবং তৈরিকৃত খাদ্যকে দেহের বিভিন্ন স্থানে পৌঁছানোর ক্ষেত্রে যে টিস্যু তন্ত্র কাজ করে থাকে তাকেই বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। এরপরে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্রের মূল টিস্যু কি, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে ভাস্কুলার টিস্যু তন্ত্রটা গঠিত। কি বলছি? জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যু তন্ত্রটাই মূলত ভাস্কুলার টিস্যু তন্ত্র। এরপরে আসো, এই টিস্যু তন্ত্রটাকে আবার বলা হচ্ছে ফেসিকুলার টিস্যু তন্ত্র। কি বলা হচ্ছে? ফেসিকুলার টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্র যে আমরা বলছি জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত, বলা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমি। যে তার মধ্যে জাইলেমে কি কাজ করে? জাইলেম পানি এবং খনিজ লবণকে মাটি থেকে শোষণ করার মাধ্যমে উদ্ভিদের সকল অংশে পরিবহনের কাজ করে থাকে। আর ফ্লোয়েম টিস্যু কি কাজ করে থাকে? বলা হচ্ছে উদ্ভিদের পাতায় তৈরিকৃত খাদ্যকে দেহের বিভিন্ন অংশে পরিবহনের কাজ করে থাকে। এর জন্য এই দুইটা টিস্যুর সমন্বয়ে ভাস্কুলার বা পরিবহন টিস্যু তন্ত্র গঠিত। আর এই ফ্লোয়েম এবং জাইলেম একসাথে ভাস্কুলার টিস্যু তন্ত্র যেমন গঠন করতে পারে, এরা এককভাবেও, কি বলছি, জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অথবা এককভাবেও ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠন করতে পারে। একটা কথা মনে রাখবে, উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র কিভাবে অবস্থান করে, অর্থাৎ বৃত্তাকারে অবস্থান করে। কিভাবে অবস্থান করে? বৃত্তাকারে অবস্থান করে। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তাও কর্টেক্সে বলা হচ্ছে বিক্ষিপ্ত আকারে এই ভাস্কুলার টিস্যু তন্ত্র ছড়ানো ছিটানো অবস্থায় থাকে বা বিক্ষিপ্ত আকারে অবস্থান করে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, ভাস্কুলার টিস্যু তন্ত্রের প্রথম টিস্যু হচ্ছে জাইলেম টিস্যু। কি টিস্যু? জাইলেম টিস্যু। বলা হচ্ছে যে টিস্যু উদ্ভিদের পানি এবং খনিজ লবণকে মাটি থেকে শোষণ করার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে বা সবুজ অংশে পরিবহন করার কাজ করে থাকে, তাকে বলা হচ্ছে জাইলেম। আবার বলা হচ্ছে জাইলেম 4 প্রকারের কোষ নিয়ে গঠিত। জাইলেম টিস্যু কয় প্রকারের কোষ নিয়ে গঠিত? 4 প্রকারের। তার মধ্যে 1 ট্রাকিড, 2 ভেসেল,
জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। টোটাল 4 ধরনের কি বললাম? ট্রাকিড কোষ, ভ্যাসেল কোষ, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। কিন্তু বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কোনো ভেসেল কোষ থাকে না। কি থাকে না? ভেসেল কোষ থাকে না। আবার আবৃত বীজী হওয়া সত্ত্বেও বলা হচ্ছে উইন্টারসি, পাশাপাশি যে ট্রকোডেন্ড্রাসি, এরপর ট্র্যাক্টোডেন্ড্রাসি উদ্ভিদের মধ্যেও কি থাকে না? যে ভেসেল কোষ থাকে না। তাহলে আমরা দেখতে পেলাম কয়েক আবৃতবীজী উদ্ভিদের ভেসেল কোষ থাকে না, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ভেসেল কোষ থাকে না। কিন্তু ব্যতিক্রম একটি উদ্ভিদ আছে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে, নিটাম। এই নিটাম জাতীয় উদ্ভিদের মধ্যে ভেসেল কোষ দেখা যায়। এরপরে আসে হচ্ছে ভেসেল কোষ যে সরু গর্তযুক্ত হতে পারে, অর্থাৎ গর্তটা বা তাদের যে ছিদ্রপথটা ছোট হতে পারে, আবার বড় হতে পারে। ছিদ্রপথ ছোট হতে পারে, বড় হতে পারে, যাকে বলা হচ্ছে সরু গর্তযুক্ত এবং বড় গর্তযুক্ত। আর সরু গর্তযুক্ত জাইলেমটাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। সরু গর্তযুক্ত জাইলেমটাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। আর বৃহৎ বা বড় গর্তযুক্ত জাইলেমটাকে বলা হচ্ছে মেটাজাইলেম। আবার এই জাইলেম অর্থাৎ সরু গর্তযুক্ত জাইলেম বা ভেসেল কোষটা আগে সৃষ্টি হয় বলে এটাকে আবার আদি জাইলেমও বলা হয়। কি বলে? আদি জাইলেম। বুঝতে পেরেছো? এরপরে আসে হচ্ছে যে উদ্ভিদের মূলের ক্ষেত্রে বলা হচ্ছে এই মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকে, মানে ভিতরের দিকে থাকে, আর প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। কি বললাম? এটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকবে কার ক্ষেত্রে? মূলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে পরিধির দিকে থাকবে। তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে এক্সার্ক। কি বলে? এক্সার্ক। বুঝতে পেরেছো কি বললাম? যদি মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে, অর্থাৎ স্টিলি, আমরা গত ক্লাসে গ্রাউন্ড টিস্যু তন্ত্রে স্টিলিটা দেখেছিলাম, স্টিলি কেন্দ্রের দিকে থাকবে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকবে, আর প্রোটোজাইলেম যদি কি থাকে, কোথায় থাকে? যে পরিধির দিকে থাকে, অর্থাৎ এটা কার ক্ষেত্রে? মূলের ক্ষেত্রে। তখন এটাকে বলা হচ্ছে এক্সার্ক। আশা করি বুঝছো। এবার উল্টো ভাবে যদি অবস্থান করে, এটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে, অর্থাৎ এই মেটাজাইলেম হচ্ছে পরিধির দিকে, মেটাজাইলেম পরিধির দিকে, আর প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। আবৃতবীজী উদ্ভিদের কাণ্ডে যদি এই অবস্থায় থাকে, তখন তাকে বলা হচ্ছে এন্ডার্ক। এবার যদি কোনো দিক নির্দিষ্ট না থাকে, যে কোনো দিকে থাকতে পারে, এটা বিশেষ করে পাতায় দেখা যায়। কোথায় দেখা যায়? পাতায়। পাতার মধ্যে অর্থাৎ কোনো দিক নির্দেশনা থাকে না, পাতায় দিক নির্দিষ্ট থাকে না, যে কোনো দিকে থাকতে পারে। এই প্রোটোজাইলেম পরিধির দিকে থাকতে পারে, কেন্দ্রের দিকেও থাকতে পারে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকতে পারে, পরিধির দিকে থাকতে পারে। তখন তাকে বলা হচ্ছে মেজার্ক। বুঝতে পেরেছি? তাহলে আমরা যে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম কোন দিকে থাকবে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রকারের জাইলেম কোষ দেখতে পেলাম, বা জাইলেম অর্থাৎ ভেসেল কোষ দেখতে পেলাম। এরপরে আসে হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে ফ্লোয়েমে। আমরা জানি বলা হচ্ছে ফ্লোয়েম ভাস্কুলার টিস্যু তন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ কোষ। যেই টিস্যু, কি বলতেছি, যে ভাস্কুলার টিস্যু তন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টিস্যু, যেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম। আর এই ফ্লোয়েমের কাজ হচ্ছে তৈরিকৃত অর্থাৎ পাতার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয়, সেই খাদ্যকে বলা হচ্ছে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে থাকে। দেহের বিভিন্ন অংশে পরিবহন করে থাকে, তাকেই বলা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এই ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে আবার 4 ধরনের কোষ থাকে। একটা হচ্ছে আমরা জানি সঙ্গী কোষ,
একটা হচ্ছে শিবকোষ, আরেকটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, একটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এরপর হচ্ছে বলা হচ্ছে শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু সঙ্গী কোষে বৃহৎ বা বড় আকৃতির নিউক্লিয়াস থাকে, পাশাপাশি ঘন সাইটোপ্লাজম যুক্ত, ঘন সাইটোপ্লাজম যুক্ত। এরপরে হচ্ছে যে ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েমের ক্ষেত্রে যদি ফাইবার থাকে তাকে বলা হচ্ছে বাস্ট ফাইবার। কি বললাম? সেকেন্ডারি ফ্লোয়েমে যদি ফাইবার থাকে তাকে বলা হচ্ছে বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার। এরপরে হচ্ছে যে পরিবহন টিস্যু। আমরা কি জানলাম? ভাস্কুলার টিস্যু তন্ত্র এর অংশ হিসেবে জাইলেম সম্পর্কে জানলাম, ফ্লোয়েম সম্পর্কে জানলাম। এবার হচ্ছে পরিবহন টিস্যু। আসলে পরিবহন টিস্যু কি? অর্থাৎ যেই টিস্যু খাদ্যকে পরিবহন করে বা খাদ্য উপাদানকে পরিবহন করে তাকে বলা হচ্ছে পরিবহন টিস্যু। আর এই পরিবহন টিস্যু সম্পর্কে আসলে মূলত আমরা আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম এই দুটি টিস্যুকেই বলা হচ্ছে পরিবহন টিস্যু। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপরে আমরা চলে যাব হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। আমরা জানি এই ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠন করার জন্য জাইলেম এবং ফ্লোয়েম গুলো একসাথে, জাইলেম এবং ফ্লোয়েম গুলো একসাথে বা ভিন্ন ভিন্ন ভাবে বা পৃথক ভাবে, আলাদাভাবে যুক্ত হওয়ার মাধ্যমে বা যুক্ত না হয়ে বান্ডেল গঠন করে থাকে। কি বললাম? জাইলেম এবং ফ্লোয়েম পৃথকভাবে, এককভাবে বা একসাথে বান্ডেল গঠন করার মাধ্যমে ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠন করে থাকে। আজকে আমরা সেই ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ সম্পর্কে জানবো। এখন কি জানবো? ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। বলা হচ্ছে এটা সচরাচর তিন ধরনের। প্রথমে সংযুক্ত, সংযুক্ত, এরপর হচ্ছে অরীয়, অরীয়, এরপর হচ্ছে কেন্দ্রিক। সংযুক্ত আবার দুই ধরনের, একটা হচ্ছে সমপার্শ্বীয়, আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। অরীয়ের কোন প্রকার ভেদ নেই। কেন্দ্রিক আবার দুই ধরনের, একটাকে বলা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক, একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। তাহলে আমরা কি বললাম? ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত আবার দুই ধরনের, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এরপর সমপার্শ্বীয় আবার দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। কেন্দ্রিক, অরীয়ের কোন প্রকারভেদ নেই। কেন্দ্রিক আবার দুই ধরনের, একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। এরপর হচ্ছে সমপার্শ্বীয়। বলা হচ্ছে একই ব্যাসার্ধে একটি জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করার মাধ্যমে যদি ভাস্কুলার বান্ডেল গঠন করে, কি বললাম? একই ব্যাসার্ধে। অর্থাৎ আমরা একটু খেয়াল করি চিত্রটা, একই ব্যাসার্ধে
এটা হচ্ছে আমরা ধরি জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম যদি একই ব্যাসার্ধের মধ্যে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। এরপরে আমরা বলছি সমপার্শ্বীয় আবার দুই ধরনের। সমপার্শ্বীয় আমরা বলছি দুই ধরনের, তার মধ্যে একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে কি বদ্ধ। একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। তার মধ্যে প্রথম আসে হচ্ছে মুক্ত। বলা হচ্ছে যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যদি কি থাকে, ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে। কি বলছি, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি কি থাকে, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে, তখন তাকে বলা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। এরপরে আসে হচ্ছে বদ্ধ। তাহলে তোমরা বুঝে যাচ্ছ, যদি এই ক্যাম্বিয়ামটি না থাকে, যদি এই ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু না থাকে তখন তাকে বলা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। বুঝতে পেরেছ? এই মুক্তটা থাকে হচ্ছে আমরা জানি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে লেখা যায় এই মুক্ত ভাস্কুলার বান্ডেল। বুঝতে পেরেছি? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে লেখা যায়। এরপরে আসে হচ্ছে যে সমদ্বিপার্শ্বীয় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে মুক্ত ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ দেখা গেল বলা হচ্ছে লাউ কুমড়া জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না, লাউ কুমড়া জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না। আর এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে দেখা যায়। বদ্ধ দেখা যাচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়। আর মুক্তটা দেখা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে। একটা কথা বলি, এরপরে আসছে সমদ্বিপার্শ্বীয়। বলা হচ্ছে একই ব্যাসার্ধের মধ্যে যদি মাঝখানে, একই ব্যাসার্ধের মধ্যে যদি মাঝখানে, সবাই খেয়াল করো, একই ব্যাসার্ধের মধ্যে মাঝখানে থাকবে হচ্ছে জাইলেম আর দুই পাশে যদি ফ্লোয়েম থাকে, দুই পাশে যদি ফ্লোয়েম থাকে কি বলছি, দুই পাশে যদি ফ্লোয়েম থাকে মাঝখানে যদি জাইলেম থাকে তখন তাকে বলে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। অর্থাৎ সংযুক্তের মধ্যে যে সমদ্বিপার্শ্বীয়, যেখানে বলা হচ্ছে মাঝখানে শুধুমাত্র জাইলেমটা থাকবে আর দুই পাশে হচ্ছে কি থাকবে, ফ্লোয়েম। আর পরিধির দিকে ফ্লোয়েমটাকে বলা হচ্ছে বহিঃফ্লোয়েম, আর কেন্দ্রের দিকে বা ভিতরের দিকের ফ্লোয়েমটাকে বলা হচ্ছে কি, অন্তঃফ্লোয়েম। বুঝতে পেরেছি? তাহলে আমরা দেখলাম সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত এবং বদ্ধ ভাস্কুলার বান্ডেল সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব হচ্ছে অরীয় ভাস্কুলার বান্ডেল। অরীয় ভাস্কুলার বান্ডেল। এবার আসে হচ্ছে অরীয় ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে যদি বলা হচ্ছে কি থাকবে, যেটা একই ব্যাসার্ধের মধ্যে থাকবে না। একই ব্যাসার্ধের মধ্যে না থেকে যদি জাইলেম এবং ফ্লোয়েম কাছাকাছি বা পাশাপাশি অবস্থান করবে কিন্তু একই ব্যাসার্ধে না, একই ব্যাসার্ধে না থেকে যদি পাশাপাশি অবস্থান করে অরীয়ভাবে, তখন তাকে বলা হচ্ছে কি, অরীয় ভাস্কুলার বান্ডেল। সচরাচর এই অরীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায় হচ্ছে মূলে। বলা হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে যেটা থাকে হচ্ছে, মূলের মধ্যে জাইলেম থাকে হচ্ছে 6/5 কম, আর একবীজপত্রী উদ্ভিদের মূলে এটা থাকে হচ্ছে 6 অধিক। জাইলেম এবং ফ্লোয়েম অর্থাৎ ভাস্কুলার বান্ডেল 6 অধিক থাকে।
বুঝতে পেরেছি। এটা মূলত অরিওটা দেখা যাচ্ছে মূলের মধ্যে, যেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে বলছি কি যে ভাস্কুলার বান্ডেলটা 5 এর কম থাকবে। আর কার ক্ষেত্রে, যেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এর ক্ষেত্রে অর্থাৎ মূলের মধ্যে এই ভাস্কুলার বান্ডেলের সংখ্যা থাকবে হচ্ছে 6 এর অধিক। দ্বিবীজপত্রীতে 5 এর কম, একবীজপত্রীতে 6 এর অধিক। বুঝতে পেরেছো? এবার আসছে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে হাইড্রোসেন্ট্রিক এবং ল্যাপ্টোসেন্ট্রিক অর্থাৎ কেন্দ্রিক। দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। তার মধ্যে প্রথম আসে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। বলা হচ্ছে যদি মাঝখানে অর্থাৎ এখানে একই ব্যাসার্ধে থাকলেও বলা হচ্ছে মাঝখানে থাকবে হচ্ছে কে, যদি জাইলেম থাকে আর চারপাশে বলা হচ্ছে ফ্লোয়েম থাকলে তখন তাকে বলা হচ্ছে কি, মাঝখানে জাইলেম আর চারপাশে ফ্লোয়েম থাকলে এই ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। যেটা দেখা যায় হচ্ছে টেরিস নামক উদ্ভিদের ক্ষেত্রে, লাইকোপোডিয়াম নামক উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে, এই উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে দেখা যায়, বা মূল গুচ্ছমূল, এই উদ্ভিদগুলোর গুচ্ছমূল দেখা যায়। আর এই গুচ্ছমূলের মধ্যেই থাকে হচ্ছে কি, বা কাণ্ডের মধ্যেই থাকে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, বা এটাকে আবার জাইলেম কেন্দ্রিক বলা হয়। জাইলেম কেন্দ্রিক কি বলে, ভাস্কুলার বান্ডেল থাকে। এরপরে আসে হচ্ছে যদি ফ্লোয়েম ভিতরে আর জাইলেমটা চারপাশে থাকে তখন সেই ধরনের, কি বলছি, ফ্লোয়েমটা ভিতরে বা কেন্দ্রে আর জাইলেমটা চারপাশে থাকে তাকে বলা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। এটা দেখা হচ্ছে ড্রাকাইনা উদ্ভিদের ক্ষেত্রে, বা এটাকে আবার ড্রাকাইনা বলা হয়। ড্রাকাইনা উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের কি দেখা যায়, ভাস্কুলার বান্ডেল দেখা যায়। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে জানলাম হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র সম্পর্কে। এরপর হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্রের ক্ষেত্রে জাইলেম সম্পর্কে জানলাম, ফ্লোয়েম সম্পর্কে জানলাম। এরপর ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ সম্পর্কে জানলাম। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ 3 ধরনের, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। আমরা দেখতে পেলাম সংযুক্ত আবার 2 ধরনের, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত, বদ্ধ। সমপার্শ্বীয় যদি একই ব্যাসার্ধে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করবে তখন তাকে সমপার্শ্বীয় বলে। যদি জাইলেম ফ্লোয়েমের মাঝে কি থাকে, ক্যাম্বিয়াম থাকে, তাকে মুক্ত, আর না থাকলে হচ্ছে বদ্ধ। মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম থাকলে হচ্ছে কি, সমদ্বিপার্শ্বীয়। আর যদি একই ব্যাসার্ধে না থেকে আলাদাভাবে পাশাপাশি অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে অরীয়। আর যদি জাইলেম অথবা ফ্লোয়েম কেন্দ্রে অবস্থান করে যদি যে ভাস্কুলার বান্ডেল গঠন করে তাকে বলা হচ্ছে কেন্দ্রিক। আমরা জানি একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রে থাকবে, ফ্লোয়েম বাইরে থাকবে। আর ল্যাপ্টোসেন্ট্রিক হচ্ছে কি, জাইলেম বাইরে, ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে। এই কেন্দ্রিক ল্যাপ্টোসেন্ট্রিক ধরনের ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের এই অংশ থেকে তোমরা অবশ্যই বাসায় বসে সুন্দর করে এই টপিকসটাকে পড়ে ফেলবে এবং এক কথায় উত্তর তৈরি করার চেষ্টা করবে। পাশাপাশি জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো পড়ে ফেলবে এবং বাসায় থেকে সুস্থ থাকবে এবং সুন্দর করে পড়ালেখা করবে। সব সময় এই পড়ালেখার পাশাপাশি নিজেদের চিত্ত বিনোদনের দিকটাকেও ঠিক রাখার চেষ্টা করবে এবং সব কথার শেষ কথা, ঘরে থেকে সুস্থ থাকবে, নিজে বাঁচবে, অন্যকে বাঁচতে সাহায্য করবে, দেশকে বাঁচাবে। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।